গত 20/6/25 আলোচনা ছিল আমার নদী নালা খাল বিল প্রসঙ্গে। জাহাজ, লঞ্চ, ফেরি, স্টিমার এই প্রসঙ্গে আলোচনা ছিল। সূরা ইব্রাহিম আল্লাহ পাক এই আলোচনা করেছেন, সেটা আমি আপনাদের সম্মুখে সরাসরি রিলে করে শুনিয়েছি। আজকে আপনাদের সম্মুখে আমি সরাসরি রিলে করে শোনাবো। আকাশে আল্লাহ পাক চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, তারকারাজি দিয়েছেন, গ্রহ নক্ষত্র দিয়েছেন। এই বিষয়ের উপরে আজকের আলোচনা, পাশাপাশি কিছু আলোচনা বাকি আছে। মুসলিম জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু অংশ বাকি আছে। এখন আজকে হবে কিনা জানি না। আজকে আবার পবিত্র মুহররম মাসের 1 তারিখ, পবিত্র মুহররম মাসের 1 তারিখ। আজকে মা বোনরা যারা আছেন, 10 মুহররম আমরা রোজা রাখি, পবিত্র নফল রোজা আমরা রাখতে পারি, অসুবিধা নেই, অত্যন্ত ব্যাপক সওয়াব এবং ফজিলত রয়েছে। এ মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত নফল রোজা, নামাজ, কালাম, ইবাদত বন্দেগী নফল করা অত্যন্ত ফজিলত। এগুলো আমরা মা বোনরা বিশেষ করে এগুলো করে থাকেন। অনেক মা বোন আমাকে বলেছেন এই মহল্লা থেকে যে হুজুর আপনার আলোচনা যখন শুরু হয় আমরা আলোচনা শুনি, মনোযোগ দিয়ে শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, অনেক মা বোন অনেক সময় আমাকে হাদিয়া তোহফাও দিয়ে দেয়, দোয়া চায়। এই গত 2 দিন আগেও দোয়া চেয়েছেন মা বোনরা এই মহল্লারই। যাক আলহামদুলিল্লাহ, মা বোনদের জন্য দোয়া করি। মা বোনরা যারা বসবাস করেন, যে যেখানে আছেন, আল্লাহ পাক যেন সমস্ত মা বোনদের কল্যাণ দান করেন, তাদের স্বামী সন্তান নিয়ে যেন আল্লাহ পাক সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে ইহকালে শান্তি, পরকালে যেন নাজাত দেয়, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন পবিত্র কোরআনে কারিমার মধ্যে, সূরা ইব্রাহিম থেকে আমি তেলাওয়াত করেছি। গত তারিখে যে আলোচনা ছিল তারপরে আমি রেখে দিয়েছিলাম চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্রের বিষয়ে আলোচনা আমি রেখে দিয়েছিলাম। সময় না থাকার জন্য আমি আলোচনা করতে পারি নাই। আজকেও আবার সময় হবে কিনা জানি না, সময় কম, আলোচনা বেশি। এই কোরআনটা তো দড়িয়া, আলোচনা করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পবিত্র কোরআনে কারিমার ভিতরে, ওয়াসাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে অধীন করে দিয়েছেন নৌকা, জাহাজ, উড়োজাহাজ, তোমাদের জন্য পানির জাহাজ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন যে আল্লাহ পাক উড়োজাহাজ, পানির জাহাজ, তোমাদের জন্য নৌকা, ফেরি, লঞ্চ তোমাদের অধীন করে দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওটা অধীন করে শেষ করেন নেই, আকাশে যে তারকা, যে চন্দ্র, যে সূর্য, এগুলোর ব্যাপারে আল্লাহ পাক জানিয়েছেন ওয়াসাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন। আল্লাহ জানিয়েছেন আমি অধীন করে দিয়েছি, আমি আল্লাহ পাক চন্দ্র সূর্যকে অধীন করে দিয়েছি। শুধু এটাই নয়, যিনি তোমাদের অধীনয় করে দিয়েছেন, পরিক্রমশালী যে স্রষ্টা, যে মহান আল্লাহ, তিনি তোমাদের জন্য চন্দ্র আর সূর্যকে অধীন করে দিয়েছেন। ওয়াসাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আর অধীন করে দিয়েছেন 7 দিনকে। এই যে দিনের পর রাত আসে, রাতের পর দিন আসে, অনেক মানুষ চিন্তা করে যেন রাতে থাকতো ভালো হতো, আবার কেউ কেউ চিন্তা করে না দিন হলেই ভালো হতো।
রাত যদি নাই হতে দিন হতো তাহলে পর আমাদের জন্য সুবিধা হতো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দারে সারা দিন কাজকর্ম করবা, আর দিনের বেলা তোমরা কাজকর্ম করে যখন ক্লান্ত হয়ে যাও, আমি রাব্বুল আলামিন রাতের আধারে রাতের একটা আবরণ দিয়েছি। ওই আবরণ যখন পড়ে যায় দিনকে আলোটাকে ঢেকে দেয়, আর আলো যখন ঢেকে যায় আবরণ একটা পড়ে যায় অন্ধকারাচ্ছন্ন আবরণ। ওই আবরণের মধ্যে তোমার ঘুমটা যাতে সুন্দর হয় আল্লাহ পাক দিনের পর রাত দিয়েছেন মানুষের সুবিধার জন্য। ঘুম যদি কোনো মানুষ না পারে 7 দিন একাধারে, মনে করেন ওই ব্যক্তিটা পাগল হয়ে যাবে, পাবনা মেন্টাল হসপিটাল তার নিতে বাধ্য হইতে হবে। কথা বলে না কেন? ঘুম না পারে দেখেন 7 দিন অবস্থাটা কি দাঁড়ায়। আবার আল্লাহ বলেন আমি আল্লাহ পাক তোমাদের সুবিধার জন্য, ভালোর জন্য, কল্যাণের জন্য তোমাদের প্রতি দয়া মায়া করেছি আমি আল্লাহ, যার কারণে তোমাদের জন্য আমি আল্লাহ পাক অধীন করে দিয়েছি দিনের পর রাতটা। এই রাতটা যখন আসে একটা আবরণ পড়ে, অন্ধকারাচ্ছন্ন আবরণ, ওই আবরণে তোমাদের ঘুমটা ভালো হয়। বলি সুবহানাল্লাহ। যিনি তোমাদের অধীনত্ব করে দিয়েছেন সূর্য চন্দ্রকে, চন্দ্র আর সূর্য ওঠা বসা করে আল্লাহর অর্ডারে, কিন্তু বান্দার জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। যদি চন্দ্র না হতো, সূর্য না হতো, দুইটা জিনিসের অসুবিধা হতো। সূর্য যদি আল্লাহ উদয় না করতো, মানুষের জন্য এই জমিনে ফসল আদি থেকে শুরু করিয়ে ক্ষেত খামার নদী নালা খাল বিল মানুষের ওঠা বসা চলাফেরা যা কল্যাণ রয়েছে কল্যাণ করে তারা পেত না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অধীন করেছেন বান্দার জন্য। আল্লাহ নির্দেশ দিয়েছেন সূর্যরে আমার বান্দার কল্যাণের জন্য এই সময় তুই এইরকম কাজ করবি। ঠিক অনুরূপভাবে সূর্য বান্দার সুবিধার জন্য উদয় হয়, এরপরে কল্যাণ আর অকল্যাণ, কেউ মনে করে কল্যাণ, কেউ মনে করে অকল্যাণ। যখন বৃষ্টি হয় অনেকেই মনে করে আমার অকল্যাণ হচ্ছে, আবার অনেকেই মনে করে আমার কল্যাণ হচ্ছে, বৃষ্টি মানে রহমত, আমার ক্ষেত খামার ফসল আদি ভালো হবে। এটা গেল একটা দিক। 2 নম্বর, আল্লাহ বলেন চাঁদকে আমি অধীন এই জন্যই করেছি রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন হয়, রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন হয়, এমন অন্ধকারাচ্ছন্ন হয় যদি চাঁদের আলো না থাকতো তোমরা রাত্রিতে নৌ চলাচল, ফেরি, লঞ্চ, স্টিমার দিক নির্ণয় করতে পারতে না। আমি আল্লাহ চাঁদের আলো দিয়ে রাতের বেলা তোমাদের বিপদ আপদ মুসিবতটাকে ট্যাগেল দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বহন করেছি। সুবহান আল্লাহ। রাতকে আল্লাহ পাক এভাবে অধীন করেছেন। গেল সূর্যের আলো, গেল চাঁদের আলো রাত্রে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াতাকুম মিন কুল্লি মা সালতুমু। আল্লাহ পাক বলেন যিনি তার নিকটে চাওয়া প্রত্যেকটি বস্তু থেকে দিলেন। আল্লাহর কাছে কি চাই আমরা? যা চাই তাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যা যা চেয়েছিলেন সবকিছু আল্লাহ তারে কল্যাণ হিসাবে দিয়েছেন, রহমত হিসাবে দিয়েছেন। আমার আপনার নবী মুসলিম জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ যা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মনের খাস ছিল যা আল্লাহ পাক সবাই কবুল করেছেন। আমাদের জাতির পিতা মানে আপনার জাতির পিতা, আর আপনার আমার জাতির পিতা যিনি, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যা চেয়েছেন তা আল্লাহ দিয়েছেন। ওইগুলো আমাদের আপনার জন্য সবার জন্য আল্লাহ কল্যাণ হিসাবে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দিতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে শোনো, আমার নিয়ামতের গুণাগুণ শুনে শেষ করতে পারবা না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ বড়ই
জালেম, বড় বেঈমান, অকৃতজ্ঞ লোকেরা এই দুনিয়াতে যত আমি আল্লাহ ফল ফুল দিয়েছি, খাদ্য খানার বন্দোবস্ত করে দিয়েছি, এরপরও আমি আল্লাহ আমার নামের শুকরিয়া আদায় করে না নামাজের মাধ্যম দিয়ে। অতএব মানুষ বড় বেঈমান, বড়ই জালেম, বড় অকৃতজ্ঞ। লাস্ট আলে কথা বললেন। কেন বললেন? মানুষকে আল্লাহ উল্লেখ করে কথা বলছেন, মানুষ বড় জালেম, বড় গাদ্দার, বড় বেঈমান, বড় অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথা ঘোষণা করেছেন। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে শোনো, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জআল হাযাল বালাদ আমিনাও ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন বলল, হে আমার রব, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলে, হে আমার রব, এই শহরকে নিরাপদ করে দাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা থেকে দূরে রেখো। দেখেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলে মূর্তি পূজা করেছিল? কোন ছেলে মূর্তি পূজা করেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলে মূর্তি পূজা করে নাই। প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামের সন্তান ইসাক আলাইহিস সালাম, তিনি মূর্তি পূজা করেননি। দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাম, যে সন্তান ছিল হযরতে ইসমাইল, তিনি মূর্তি পূজা করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী হযরতে কাতুরা আলাইহিস সালাম, তার সন্তান ছিল 6টা, তারা মূর্তি পূজা করেন নাই। একজনের মূর্তি পূজাকে তার মানে 6 2 8, 8 ভাইয়ের এক ভাই কোনোদিন মূর্তি পূজা তার লিপ্ত হয় নাই। এই কথা কেন আল্লাহ পাক কোরআনে কারিমায় কোট করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভালো মানুষের একজন ন্যায়পরায়ণ বাদশাও ছিলেন। শুধু মানুষই নয়, আল্লাহর একজন অভিজ্ঞ সম্পন্ন নবী ছিলেন। শুধু নবী নয়, তিনি হলেন মুসলিম জাতির পিতা, সারা পৃথিবীর জগৎ বিখ্যাত পিতা বলে মারহাবা। তিনি ছিলেন মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করেন, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রেখো। রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। জানিয়ে দিলেন, হে আমার রব, এই মূর্তি বহু অনেক মানুষকে বিভ্রান্ত করেছে। কে? আল্লাহ পাক সে কথা কোট করলেন। হে ইব্রাহিম, তুমি যে কথা বলেছো আমি তা কোট করলাম। তার মানে হলো এই, হযরত ইব্রাহিম সালাম বললেন, রব্বি ইন্নাকুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। হে আমার রব, এই মূর্তি বহু মানুষকে বিভ্রান্ত করেছে। সুতরাং ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুগত করবে সে আমার দলভুক্ত হবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। রব্বুল আলামিন যে অবাধ্য হবে, তুমি তো ক্ষমাশীল দয়ালু। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের এত দয়া ছিল, মায়া ছিল, আল্লাহকে বলছিল, রব্বুল আলামিন আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজার ধারে কাছে দিও না। তারপরে তিনি বলেন, আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়ালু, আমার কোন সন্তানকে তুমি গুনার কারণে জাহান্নামে দিও না। ইব্রাহিম সালাম এত দয়াবান নবী ছিলেন, তাই তিনি
বারবার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়া মান আসাবনি ফা ইন্নাকা গফুরুর রাহিম। যে অবাধ্য হয় আল্লাহ তুমি তো ক্ষমাশীল দয়ালু, তার মানে অবাধ্যকে আল্লাহ তুমি মাফ করে দিও, বলি মারহাবা। এরপরে তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যাওইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, হে আমার রব, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে রেখে গেলাম আল্লাহ, বসতি স্থাপন করলাম, মেহেরবানি করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানদেরকে তোমার পবিত্র গৃহের পাশে ঘর স্থাপন করলাম, বাড়ি স্থাপন করলাম, বসতি স্থাপন করে রেখে গেলাম আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার এই সন্তানদেরকে রব্বানা লিইকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাবি ইলাইহিম। হে আমাদের রব, যেন তারা নামাজ কায়েম করে, সুতরাং আপনি কিছু লোকদের মন তাদের প্রতি ঝুঁকায় দিবেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। তিনি বলেন তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞতা হয়। আমার সন্তান আদির দিকে এলাকার মানুষের মনটা তুমি ঝুঁকায়া দিও। সেই জন্যই তো এলাকার মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, 13 বছর যখন বয়স হলো, ভালো করে কান লাগান, 13 বছর যখন তার বয়স হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সুন্নতে খাতনা দিলেন। হযরত ইসমাইলকে 13 বছর বয়সকালে যখন তাকে সুন্নতে খাতনা দিলেন, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মধ্যে কিনান থেকে মক্কা নগরী তিনি সন্তানকে দেখতে যেতেন, স্ত্রীকে দেখতে যেতেন, মাঝে মধ্যে যেতেন। এমন এক সময়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, 20 বয়স হয়ে গেল। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইল বড় হয়ে গেল, বীর উপযুক্ত হয়ে গেল, কোথায় বিয়ে দেবে চিন্তা ভাবনা করতেছেন। অমন সময় যেই বণিকের দলের লোকেরা হযরতে ইসমাইল আলাইহিস সালামের মাকে জমজম কুপির মানুষ মনে করিয়ে এলাকায় ঘর বাড়ি বসতি করেছিলেন, আর হযরত ইসমাইলকে তার মাকে ঘর বাড়ি করে দিলেন। ওই বণিকের লোকের দলের মানুষেরা হযরতে ইসমাইলের সঙ্গে তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারা অত্যন্ত পেরেশানি হয়েছিল। এমনকি অনেক যুবতী মেয়েরা হযরত ইসমাইলের চেহারার দিকে চাইয়ে চায় তারা হযরত ইসমাইলের পানি গ্রহণ করার জন্য তারা পেরেশানি থাকতো। তার মানে হলো এই, হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে বিশ্ব নবীর নূর তখন চমকাইতেছিল। ভাইরা আমার, তার মা সিদ্ধান্ত নিয়ে চিন্তাধারা করলেন কার সাথে বিয়ে দেওয়া যায়। অমন সময় স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। স্বামীর সঙ্গে পরামর্শ করিয়ে মক্কা নগরীর যে সকল বণিকের লোকেরা, যে সকল বণিকের মানুষেরা হযরতে ইসমাইলকে এবং তার মাকে জায়গা করে দিয়েছিল, বসবাস করার ঘর বাড়ি তৈরি করে দিয়েছিল, ফসলাদি দিয়েছিলেন, এইগুলো তারা ব্যবহার করতেন, তারা খেতেন। ওদেরই হিল্লায় মা হাজরা আলাইহিস সালাম সেখানে ছিলেন। মা হাজরা আলাইহিস সালাম তখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসবাস করতেছেন, আর তাদের ভিতর থেকে একটা সুন্দরী রূপবতী গুণবতী মেয়ের সঙ্গে হযরত ইসমাইলকে বিবাহ শাদী দিয়ে দিলেন। বিয়ে হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তানকে দেখতে গেলেন, পুত্র বধূকে দেখতে গেলেন, বাড়ি গিয়ে দেখে তিনি নাই। বাড়ি থেকে ডাকা শুরু করলেন, বাড়ি দাঁড়িয়ে এদার ইসমাইল, ইসমাইল, ইসমাইল আসো নাকি ইসমাইল। ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ আসতেছে, কে ডাকে, কে ডাকে, এমন করে কে ডাকে, ইসমাইলকে কে ডাকে। মহিলা কণ্ঠের এরকম আওয়াজ আসে। আওয়াজ শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল কোথায় গেছে তুমি কি বলতে পারো? কেন বলতে পারি না, তবে আমি এতটুকু জানি কাজের জন্য তিনি বাইরে গিয়েছে, কাজের জন্য ইসমাইল বাইরে গিয়েছে, তিনি বাড়িতে নাই। হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা কেমন আছো, কিভাবে তোমাদের দিন পথ চলছে? হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলেন, আমরা বড় কষ্টের মধ্যে রয়েছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। আর ইসমাইল সে কাজকর্মের জন্য বাইরে চলে গেছে, আমাদের এত কষ্ট হচ্ছে, আমাদের দিন পথ চলছে না, কোনো রকমের খুব কষ্টের মধ্যে রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল যখন বাড়ি আসবে তুমি বলিও ইসমাইল যেন তার ঘরের চৌকাঠ পাল্টায়, ঘরের চৌকাঠ পাল্টায়, আর আমার সালামটা ইসমাইলকে দিও। সময় মতো ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের বাড়ি থেকে তিনি চলে গেছেন। আর কাজকর্ম গ্রামগঞ্জের সেরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন। আসার সময় গেটের মধ্যে যখন পাও ঢুকেছে, তখনই যেন গেটের মধ্যেই নবুয়তি সুঘ্রাণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তি সুঘ্রাণ হযরত ইসমাইলের নাকের মধ্যে প্রবেশ করেছে। বলি সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে স্ত্রীকে গিয়ে বলছি, স্ত্রী রে শোনো, আমার বাড়িতে কোনো লোক আসছিল। কয় আসছিল? কে আসছিল? কয় ইব্রাহিম নামে একটা লোক আসছিল, যিনি আসিয়া কয়েকটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত করেছে? তিনি আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন ঘরের জন্য চৌকাঠ পাল্টায়, ইসমাইল আসলে আমার কথা বলিও, আমার নাম ইব্রাহিম। এ কথা শুনিয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলে, স্ত্রী রে তুমি তালাক। চৌকাঠ পাল্টানোর অর্থ হলো এই, তুমি হলো তালাক, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। আমার পিতা তোমাকে তালাক দেওয়ার জন্য ঘরের চৌকাঠ পাল্টানোর কথা ইঙ্গিত দিয়ে গেছেন। আমরা হলে কি করতাম? বাবা মাকে বের করিয়ে দিয়ে আমরা সরকারি আশ্রয় কেন্দ্র রেখে আসতাম, তবু স্ত্রীকে আমরা কদিন তালাক দিতাম না। কি শ্বশুর বাড়ির লোক আসলে বড় বড় মোরগের ঠ্যাং খাওয়ানো হয়, রোস্ট খাওয়ানো হয়, খাওয়ানো হয় না, বিরিয়ানি খাওয়ানো হয়, পোলোয়া খাওয়ানো হয়, কোরমা খাওয়ানো হয়, হরেক রকমের খাদ্যখানা শ্বশুর বাড়ির শালা সুমন্দি শাওরি শ্বশুর আসলে পরে খাওয়ানো হয়। আর বৃদ্ধ বাবা মা না খেয়ে থাকে ঘরের ভিতরে, ওই সন্তান একবারের জন্য বাবার খোঁজ রাখে না। কথা বলেন, এরকম সন্তান আছে না নাই? অহরহ আমাদের গ্রামে, আমাদের মহল্লায়, আমাদের দেশে এরকম সন্তান রয়েছে। স্ত্রীকে তালাক দেওয়া তো দূরের কথা, বাবা মাকে ত্যাগ করবে, বাবা মাকে কোথায় রেখে আসবে? আশ্রমে রেখে আসবে। স্ত্রীকে তালাক দিতে রাজি হবে না, অথচ স্ত্রী তার বাবা মার লোকদেরকে ছাড়া শ্বশুর বাড়ির কোনো লোককে সে চোখে দেখতে পায় না, দুই চোখের কোঠি দেখে। মা বোনদের বলছি, দু চোখের কোঠি শ্বশুর বাড়ির লোকদেরকে দেখবেন না। শ্বশুর যদি না হইতে, শাশুড়ি না হইতে, আপনি স্বামী কোথায় পাইতেন? অত বড় একটা দেহ শুধু আপনার জন্য আল্লাহ দেয় নাই, ওই দেহ থেকে রুজি রোজগার বন্টন করার জন্য বাবা মাকেও আল্লাহ দিয়েছেন, ভাই বোনকেও দিয়েছেন, চাচিকেও দিয়েছেন, প্রতিবেশীকেও দিয়েছেন। আপনাকে শুধু একাই দেয় নাই, আপনি শুধু একটা জিনিস একাই পাবেন, আর স্বামীর কামাই, স্বামীর বুদ্ধি এলাকার মানুষ থেকে শুরু করে বাবা মা সবাই পাবে। বলি মারহাবা। আমার ভাইরা, হযরতে ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে তালাক দিলেন, দেওয়ার পরে আর একটা বিয়ে করলেন।
ওই বইয়ের নাম কি ছিল আর কোন বংশে বিয়ে করেছিলেন ইতিহাসটা আমি পাই নাই, খুব তালাশ করলাম কিন্তু পেলাম না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করলেন। ওই বইয়ের গর্ভে 12টা ছেলে আল্লাহ দান করেছিলেন। কয়টা ছেলে? 12টা ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। একটা মাত্র মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। একটি মাত্র মেয়ে আর 12টা সন্তান আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন। বলি মারহাবা। আমার ভাইরা, বাবাগণ, মা বোনিরা, এই 12টা ছেলে লয়ে তিনি মক্কাতে বসবাস করতে লাগলেন। আবার একদিনকে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখার জন্য, পরিবারদের দেখার জন্য। দেখতে গিয়ে দেখে বাড়ির ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ আসলো সালাম বিনিময়ের পরে। যখন ডাক দেওয়া হলো ইসমাইল, ইসমাইল, ইসমাইলকে আসো নাকি, ভিতর থেকে কথা আসলো, কে আপনি, কাকে ডাকছেন ইসমাইল বলিয়ে? তিনি আমার স্বামী, তিনি তো আমার বাড়িতে নাই, আপনি কে? উত্তর দিল আমি ইব্রাহিম। বাড়িতে ইসমাইল নাই? কয় না, উনি তো নাই। কি কোথায় গিয়েছে? একটু বাইরে কাজে গিয়েছে। তোমরা কেমন চলছো? পুত্রবধূ শ্বশুরকে দেখে নাই, শ্বশুর চিনি নাই, পুত্রবধূকে দেখার পর তারপর চিনেছে ওরে পুত্রবধূ হয়। আর হযরত ইসমাইলের স্ত্রী, তিনি কোনোদিন তার শ্বশুরকে দেখে নাই। 12টা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, 13টা সন্তান আল্লাহ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় বইয়ের গর্ভে 13টা সন্তান দিয়েছেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার দেখতে গেলেন। দেখার পরে বলছেন, মা, আমার ছেলে যখন ইসমাইল নাই, তুমি আসতে পরে বলিও আমার সালাম দিও, আর বলিও ঘরের চকার যেন সৌন্দর্য সংরক্ষণ করে। ইসমাইল আলাইহিস সালাম সমস্ত কাজ কর্ম সেরে যখন বাড়ির ভিতরে ঢুকতেই দরজার পাশ থেকে নবুয়তি সুঘ্রাণ তার নাকে গেল। আর তখন তিনি বললেন, স্ত্রী, আমার বাড়ি বোধহয় কোনো লোক আসছিল, আগমন ঘটেছিল। কয় হ্যাঁ, ইব্রাহিম নামে একটা লোক আসছিল, আপনাকে সালাম জানিয়েছেন আর আপনাকে কথা বলে গেছে, ঘরের চকাট সংরক্ষণ করার কথা তিনি বলে গিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, স্ত্রী, ঘরের চকাট মানে তুমি, আর যিনি আসছিলেন সালাম জানিয়েছেন তিনি হলেন আমার সদ্য পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাইরা আমার, এবার হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের পরিচয় পর্যন্ত চলে গেল। তার 12টা ছেলে ছিল, 10টা ছেলে বাইরে চলে গেল, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বসবাস করলো। 2টা মাত্র ছেলে, এই 2টা ছেলে নিয়ে তিনি মাত্র সেখানে থাকলেন। আর এই 2টা ছেলে দীর্ঘদিন যাবৎ ধরে মক্কা নগরে তিনি দীর্ঘদিন যাবৎ থেকেছেন। এই 2টা ছেলের ভিতরে সাবেত নামে একটা ছিল, আর কিদারা নামে একটা ছেলে ছিল। এই কিদারা আর সাবেত নামে 2টা ছেলে মক্কা নগরীতে থাকেন। আর মক্কা নগরীর মদিনা শরীফের স্থানীয় যারা বাসিন্দা সাবেত আর কিদারা, ইসমাইল আলাইহিস সালামের 2টা ছেলের বংশধরের লোকেরাই সেখানে বসবাস করেছে। বলি মারহাবা। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান ইসমাইলের খবর হয়ে গেলে এবার দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালামের কাছে যাই। হযরতে ইসহাক আলাইহিস সালাম যখন 7 দিনে মুসলমানি তাকে দেওয়া হলো, বিয়ের বয়স হয়ে গেল, কেনান গোত্রে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নিয়ে বসবাস করলেন। কেননা প্রথম স্ত্রী মা সারাকে নিয়ে তিনি কেনান দেশেই বসবাস করতেন। আর এই কেনান দেশে বসবাস করার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার যে খাদেম ছিল, প্রধান খাদেম, সবচেয়ে নিকটতম খাদেম, কাছের খাদেম, পুরাতন খাদেম, তাফসীরের মধ্যে এইভাবে লিখেছে, পুরাতন খাদেম, আগের খাদেম, সবচেয়ে কাছের খাদেম। এই খাদেমকে ডেকে বলছেন, খাদেম, আমার সন্তানকে আমি বিয়ে দিতে চাই, তবে শোনো, এই কেনান গোত্রের ভিতরে আমার সন্তান আমি বিয়ে দেব না, আমার এই সন্তানকে বিয়ে দেবো আমার ভাইয়ের মেয়ের সঙ্গে। আমার ভাইরা থাকে ফাদ্দানে, বেবিলন শহরে। ওই যে বেবিলন শহরে যে কথা বলেছিলাম, বাদশা নমরুদ যেখানে
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল। ওই অগ্নিকুণ্ড নির্মাণ যে দেশে করেছিল, ওই দেশের এক এলাকার নাম ছিল ফাদ্দান। এই ফাদ্দানে আমার স্বাস্থ্য ভাইরা বসবাস করে, আমার ভাইরা বসবাস করে। খাদেম তুমি সেখানে যাও, যাওয়ার পরে আমার সন্তান হযরত ঈসাকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। তবে শোনো, খবরদার খবরদার, কেনান কোনো মেয়ে আমার সন্তানের জন্য বিয়ের ব্যবস্থা করিও না। তিনি বললেন, মিটি যে আপনার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে, আমি চিনব কি করে? কই তুমি যাবে, দেখবে সেখানকার কিছু নিদর্শন পাবে গেলে পরেই। খাদেমও বুদ্ধিমান ছিল খুব, কান লাগান। এত বুদ্ধিমান খাদেম ছিল, বুদ্ধির কারণে খাদেম যখন যায়, যাবার পথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আপনার বন্ধুর সন্তান ঈসাকে বিয়ে দেবো আল্লাহ, মেয়ে তো খুঁজে পাচ্ছি না। তিনি বলেছেন ফাদ্দানে যাই বিয়ে দিতে হবে। ফাদ্দানে যদি বিয়ে দিতে যাই, রব্বুল আলামিন এই ফাদ্দানে যাই আমি কেমন করে চিনবো সেই মেয়েটাকে? আল্লাহ শোনো, ফাদ্দানের একটা চোরাম কূপ, একটা গর্ত ছিল। ওই এলাকার মানুষ যেই কূপের পানি খায়, পানি ব্যবহার করে, ওই কূপে পানি নেওয়ার জন্য সন্ধ্যাকাল যখন ঘুনায় আসে, ওই সময় যুবতী যুবতী মেয়েরা কলস কাহানি করে করে তারা পানি নিতে আসে। আল্লাহ, এমন একটা মেয়েকে আমি যখন প্রস্তাব দেব, আমাকে কোন মেয়ে পানি পান করাবা? সেই মেয়ে যেন উপজাসি বলে, আপনাকে পানি আমি পান করাবো, আর আপনার উটগুলোকেও আমি পানি পান করাবো। এমন কথা যে মেয়ে বলবে, ওই মেয়েকে আমি হযরত ঈসাকের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বলি মারহাবা। বলা ওদের দোয়া অনুযায়ী আল্লাহ দোয়া মঞ্জুর করেছেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধুর খাদেম শোনো রে শোনো, তুমি যখন দোয়া করেছো আমার বন্ধুর নাম নিয়ে, আমি আল্লাহ দোয়া ফিরিয়ে দিব না। আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে নিয়েছি, দোয়া কবুল হয়ে গিয়েছে। ফাদ্দানে যখন পৌঁছা গেল, ফাদ্দানে যাওয়ার পর দেখে একটা কূপের মধ্যে থেকে পানি উঠাচ্ছে অনেক মেয়েরা, যুবতী যুবতী মেয়েরা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের খাদেম আব্দুল্লাহ গিয়ে বলছেন, ও মেয়েরা, আমাকে একটু পানি পান করাও। মেয়েরা সকলেই পানি পান করানোর জন্য তারা আগে আসলো, কিন্তু একটি মেয়ে বলছে, আমি আপনাকেও পানি পান করাবো, আপনার উটগুলোকেও আমি পানি পান করাইয়া দিব। বলি মারহাবা। ফাদ্দানে যখন গেলেন, যাবার পরে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের ভাই ছিল বুতুন ইবনে নাখুর। বুতুন ইবনে নাখুরের কন্যা, তিনি তখন রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর বলতে লাগলেন যে আমি আপনাকে পানি পান করাবো, আপনার যে 10টা উট আছে এদেরকে পান করাবো। এই মেয়েটার নাম ছিল রুবকা। এই মেয়ে যখন পানি পান করানোর জন্য আগে আসলেন, রুবকা নামে মেয়েটি কূপ থেকে পানি উঠাইয়ে ইসমাইল আলাইহিস সালামের বাবার খাদেমকে পানি খাওয়াই দিলেন। আর অপরদিকে যতগুলো উট ছিল সব উটকে পানি খাওয়াই দিলেন। দেওয়ার পরে বলছেন, তোমার বাবার নাম কি? তিনি বাবার পরিচয় দিলেন। আমার বাবার নাম নাখুর, আমার দাদার নাম বয়তুন। যখন তিনি তার এক এক করে পরিচয় দেওয়া শুরু করলেন, পরিচয় দেওয়ার পরে মেয়েটি বলতেছে, আপনি পরিচয় দিলেন কারণটা কি? আমি তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নাম কি তুমি শুনছো? হ্যাঁ শুনেছি, তিনি আমাদের বংশের মানুষ। মেয়েটি বলছে, আমাদের বংশের মানুষ তিনি। খাদেম বলতেছে, মেয়েরে শোনো, তোমার এই বংশের মানুষ, নবী মানুষ, তার সন্তান হযরতে ইসাক আলাইহিস সালাম, তিনিও কিন্তু নবী। তার সঙ্গে বিয়ের জন্য তোমার কাছে পয়গম পাঠিয়েছেন, তোমার অভিমত কি? আমি দোয়া করেছিলাম, যা আল্লাহ সব দোয়া কবুল করেছেন, সুতরাং তোমাকে আল্লাহ বাছাই করেছেন, তুমি বলো তার সঙ্গে বিয়েতে তুমি রাজি কিনা? মেয়েটি বলছেন, রুকতা বলছেন, হ্যাঁ আমি রাজি আছি। তখন তার বাবার কাছ গেল, আমরা কিন্তু আপনার মেয়েকে নিয়ে যাব, ইসাকের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করার জন্য আমাকে পাঠা দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন যতগুলো উটগুলো পাঠাচ্ছেন, প্রত্যেকটা উট সহকারে আমাকে পাঠা দিয়েছেন। যদি আপনার মত থাকে তাহলে মেয়েকে পাঠাই দেন। তবে
হযরতে ঈসাকে কিন্তু আমরা এই ফাঁদদানে রাখতে রাজি নয়, কেননা তাকে তার পিতা বলছেন কিনান দেশে বসবাস করার জন্য, সেখানে তাকে নিয়ে যাব। মেয়ের বাবা বলছে হ্যাঁ আমি রাজি আছি, আমার মেয়েকে নিয়ে যাওয়া কোনো আমার অসুবিধা নেই। নাখুরের নেতৃত্বে, নাখুর তার শ্বশুর অর্থাৎ ঈসা আলাইহিস সালামের শ্বশুরের নাম ছিল নাখুর। এই নাখুর বলছেন আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, তখন রুবকাকে দিয়ে দিলেন তার সাথে। রুবকা তখন তার সাথে চলে আসলো, বিয়ে শাদী হয়ে গেল। দীর্ঘদিন বংশ বিস্তার করার জন্য কিনান দেশে থাকলেন, কিন্তু আল্লাহ পাক সন্তান মাত্র দুইটা দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। এক সন্তান নাম ছিল ঈস, আর এক সন্তান নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম আর ঈস দুই ভাই যখন গর্ভের ভিতরে আসছেন, আসার পরে গর্ভে ধারণ করার পর থেকে নিয়ে গর্ভের ভিতরে খালি গোতাগুতি শুরু করেছিল। রুবকা বলতেছিল তার স্বামী ঈসা আলাইহিস সালামকে, স্বামী আমার গর্ভের ভিতরে শুধু মারামারি করতেছে, দুইটা ছেলে হবে সম্ভবত বা দুইটা মেয়ে হবে, এমন মারামারি করছে আমি তো অস্থির হয়ে যাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন তোমার গর্ভে যে দুইটা আছে সন্তান, এই দুইটা সন্তান ছেলে হবে, এই দুইটা সন্তান দুই রকম জাত হবে, যার কারণে পেটের মধ্যে আগে গোতাগুতি করতেছে। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখেন কিছুদিন পরে ঈসা আলাইহিস সালামের কথা অনুযায়ী সত্যি দুইটা ছেলে জন্ম নিল। এই দুইটা ছেলে একজন হলো ঈস, আরেকজন হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই দুইটা ছেলে হযরতে ঈসা আলাইহিস সালামের ছিল। আর ঈসা আলাইহিস সালাম তার সন্তান ঈসকে বিয়ে দেবে কোথায়? ঈসকে বিয়ে দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামের একটি মাত্র কন্যা ছিল, আমি আগেই বললাম, আর 12টা ছেলে ছিল। এই 12টা ছেলে একটি মাত্র কন্যা ছিল। এই কন্যার সাথে ঈসা আলাইহিস সালাম যখন বিয়ে দিলেন, হয়তো ইসমাইল আলাইহিস সালামের কন্যার সাথে এই কন্যার নাম ছিল বাসামা। এর মধ্যে অনেক জায়গায় লিখেছে বাসামা। এই বাসামার সঙ্গে বাসামা ছিল ইসমাইল আলাইহিস সালামের একমাত্র কন্যা। 12টা ছেলে একটি কন্যা। দ্বিতীয় স্ত্রী গর্ভে হয়েছিল এই মেয়েটি। এই মেয়েকে হযরত ঈসা আলাইহিস সালামের ছেলে ঈসির সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে উভয়ের মধ্যে চলাফেরা করতে লাগলো। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম 130 বছর মতান্তরে 136 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। এদিকে মা হাজরা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। হাজরা আলাইহিস সালামের যেখানে মাজার রয়েছে, কবর রয়েছে, ওই কবরের পাশে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কবর দেওয়া হয়। ওইখানে হযরত ঈসা আলাইহিস সালামকেও কবর দেওয়া হয়েছে। তার মানে হলেই মরনি শহরের পূর্ব দিকে ইফিনের জমি করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইফিনের জমিতে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত হাজরা আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এইগুলো সকলেরই কবর সেই নিজের জায়গায় হয়েছিল। আর তৃতীয় স্ত্রী হযরত কাতুরার কোন জায়গায় যে কবর সেটা আর বলা যায়নি, আমি সেটা কি পেলাম না ইতিহাসের ভিতরে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহর নবীদের ইতিহাসগুলো যেভাবে যারা জানতে পারলাম, এর মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা আমরা জানি, আমরা যখন হাসি দিই, হাসি হওয়া ভালো, হাসি হওয়া কি ভালো, হাসি হওয়া ভালো। ওর কথা দিয়ে খেয়াল করেন, হাসি হওয়া কি, হাসি হওয়া ভালো। সবাই খেয়াল করেন, হাসি আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব, আপনারা যে তথ্য এতদিনে পাননি। হাসি দেওয়া ভালো, হাসি দেওয়া কি, আল্লাহ নবী হাসি যখন আসবে তখন বলেছেন তোমরা পড়বা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন পড়া হবে, কি জন্য পড়া হবে? বর্তমান বিজ্ঞানে রিসার্চ করেছে, বিজ্ঞান রিসার্চ করেছেন হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন পড়া লাগবে। ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসি যখন দিবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহ। হাসি দেখ আলহামদুলিল্লাহ কেন বলতে হবে? আর হাই যখন উঠবে তখন হাত দিয়ে ভাবে ধরতে হবে। হাই যখন উঠবে, হাই মানে কি, এরকম হা করে হাই ওঠে। এই হাই যখন উঠবে আল্লাহ নবী বলেন তোমরা হাতটা এভাবে করে
হাতের অপর পাশে লাগায় ধরবে, অন্য সময় হলে বাঁ হাত লাগায় ধরবে। 5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেবে ইনশাল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন হাই উঠবে তোমরা হাতের অপর পাশ লাগা ধরবে, আর হাসি আসলে পড়বে আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? আলোচনা এটুকু থাকে, আগামী যায় বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা না বলে আলোচনা করা যায়।